টাকার নেশা বড় নেশা, এই নেশায় যে পড়বে তার মরণ দশা। প্রিয় দর্শক, আপনারা জানেন আমাদের বিসিবির বস ফারুক আহমেদ চুরির মধ্যে ধরা খেয়েছেন। তিনি বিসিবির 250 কোটি টাকা মেরে দেওয়ার ধান্দা করেছিলেন এবং শেষ পর্যন্ত মেরে দিতে পারেন নাই, ধরা খেয়েছেন এবং তার চাকরি চলে গেছে। বিসিবির বস পদ থেকে তাকে সাসপেন্ড করা হয়েছে। এই জন্যই বলা হয় লোভে পাপ, পাপে মৃত্যু। যে লোভে পড়বে তার তো ধ্বংস অনিবার্য। প্রিয় দর্শক, আপনারা জানেন এই বিসিবি বস ফারুক আহমেদকে অনেক আশা এবং প্রত্যাশা নিয়ে এই বিসিবির দায়িত্বে দেয়া হয়, তাকে সভাপতি বানানো হয়। পাপন ছিলেন আগে, পাপনের পরে এই ফারুককে দেয়া হয় দায়িত্ব। একটাই স্বপ্ন ছিল, একটাই আশা ছিল, তিনি বাংলাদেশের ক্রিকেটকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবেন। অনেক দূর তো দূরের কথা, তিনি বাংলাদেশের ক্রিকেটকে একেবারে তলানিতে নিয়ে গেছেন। এই বছর বিপিএল এ তিনি যে অবদান রেখেছেন তা কি বলবো, একেবারেই লজ্জাজনক একটা বিষয়। বিপিএল এর এই আসরের মতো বিপিএল কোনো সময় হয় নাই। একেবারেই লজ্জাজনক এবং কলঙ্কিত একটা বিপিএল হয়েছে এই বিপিএল। এবং বাংলাদেশ দল বর্তমানে কত নিচে নেমে গেছে সেটা হয়তো আপনারা সবাই জানেন। এই বাংলাদেশের ক্রিকেট শেষ পর্যন্ত আরব আমিরাত দলের সাথেও হেরে যায়, এমনকি সিরিজ পর্যন্ত এই আরব আমিরাত দলের সাথে হেরে গেছে। এতটাই তলানিতে নেমেছে বাংলাদেশের ক্রিকেট। এটার জন্য দায়ী এই বস ফারুক আহমেদ। তাই তো তার পতন হয়ে গেছে। সে চুরি করতে ধরা খেয়েছে। 250 কোটি টাকা সে মেরে দেওয়ার ধান্দা করেছিল। সে নিজের অ্যাকাউন্টে নিয়ে গেছে 250 কোটি টাকা, যে টাকাটা ছিল এই বিসিবির। শেষ পর্যন্ত ফারুক আহমেদের অধ্যায় শেষ। তাকে সবাই সম্মান দিত। তিনি বাংলাদেশের ক্রিকেটের একজন সাবেক সম্মানিত অধিনায়ক ছিলেন ক্রিকেটের, কিন্তু তার যে সম্মানটা তিনি ধরে রাখতে পারেন নাই। লোভে পড়ে তার ধ্বংস হয়ে গেছে। প্রিয় দর্শক, আপনারা হয়তো জানেন শেষ পর্যন্ত বিসিবির বস ফারুক আহমেদের পরিবর্তে আজ বিকাল 4টার সময় আমাদের সাবেক আরেকজন ক্রিকেটার আমিনুল ইসলাম বুলবুল তিনি দায়িত্ব নেবেন বিসিবির, এবং তাকে দায়িত্ব দেওয়া হবে মাত্র 4 মাসের জন্য। তো যদি এই ফারুক আহমেদের মতো বিসিবি বস আমিনুল ইসলাম বুলবুলেরও এই পরিণতি হয়, তিনিও যদি লোভে পড়ে যান, তাহলে কিন্তু তারও ধ্বংস হবে, তিনিও লজ্জিত হবেন, তিনিও বেজ্জতি হবেন। তো দেখা হবে নতুন ভিডিওতে। সবাই একটা লাইক করে দিবেন এবং আপনাদের মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। সরকার যে এই সিদ্ধান্ত নিল এই ফারুক আহমেদকে সাসপেন্ড করার, এটা কি ঠিক হয়েছে নাকি ফারুক আহমেদই ঠিক ছিল? অবশ্যই কমেন্টে জানাবেন। আমি কিন্তু অনেক প্রত্যাশা করছিলাম এই বিসিবি বস ফারুক আহমেদকে নিয়ে। সে বাংলাদেশের ক্রিকেটকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে, বাংলাদেশের ক্রিকেটের উন্নতি হবে, কিন্তু সেই প্রত্যাশা, সেই আশা সে মিথ্যা করে দিল। উল্টো সে বেজ্জতি হলো এবং বেজ্জতি করলো বাংলাদেশের ক্রিকেট বোর্ডকে, কারণ একজন চুরের জায়গা দেওয়া হয়েছিল এই বাংলাদেশের ক্রিকেটের বস হিসাবে। সো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। খুদা হাফেজ।